गुड मॉर्निंग, नमस्कार। আচ্ছা, এই যে ভারতবর্ষে আপনি জন্মগ্রহণ করেছেন, আপনি একবার ভেবে দেখেছেন যে আপনি আপনার নিজের জেলা, নিজের রাজ্য, নিজের দেশ ছেড়ে অন্য জায়গায় যে পড়ে আছেন, চাকরি করতে গেছেন, বিশাল বড় বড় সব এমএনসি কোম্পানিতে। তো ঠিক আছে, যান, কিন্তু তুলনাটা একবার করুন তো। যে মেধা, যে বুদ্ধি নিয়ে আপনি গিয়েছেন 7 সমুদ্র 13 নদী পার করে, তো আপনারা যান, এই নিউ জেনারেশনকে বলছি, যান, আমার কোনো আপত্তি নেই। কিন্তু ওই মেধা, ওই বুদ্ধি নিয়ে যদি আপনি আপনার দেশে কাজ করেন, তো কত সুখে, কত শান্তিতে থাকতে পারেন, একবার চিন্তা করে দেখেছেন? এই ভারত ছাড়া অন্য যেসব পশ্চিমের দেশগুলোতে যে ভারতের ছেলেমেয়েরা সেখানে যাচ্ছে, সেইখান থেকে 4 বছর 5 বছর পর একবার ভিসা করিয়ে, পাসপোর্ট করিয়ে, প্লেনের ভাড়া করিয়ে, যদি হাজব্যান্ড ওয়াইফ আর দুটো বাচ্চা থাকে, তাহলে তারা যখন আমাদের দেশে আসে, তো তাদের কত খরচা হয়ে যান। আপনার নিজের গ্রামের বাড়ি, নিজের শহর, নিজের জায়গা, নিজের মা বাবার কাছে আপনি যদি আসতে চান, মনে করুন আপনি কোনো একটা জেলাতে থাকেন, এবার আপনি পশ্চিমবঙ্গের যে ক্যাপিটাল, মনে করুন আপনি কলকাতায় কাজ করছেন, তাহলে যদি আপনাকে আপনার মা বাবার কাছে আসতে হয়, আপনার গ্রামের বাড়িতে আসতে হয়, বা আপনার নিজের হোম টাউনে আসতে হয়, তাহলে কত খরচা হবে? 500-1000 টাকা খরচা করলে, কি 5000 টাকা খরচা করলে আপনি নিজের জেলাতে, নিজের হোম টাউনে, নিজের গ্রামে এসে পৌঁছে যাবেন। এবং সেটা মাসে 2 বার 3 বার 4 বারও ইচ্ছা করলে আপনি নিজের হোম টাউন, নিজের গ্রামে আপনি আসতে পারেন। কিন্তু যদি আপনি এটা পশ্চিমের কোনো দেশে যদি থাকেন, তাহলে 5 বছর পর একবার আসবেন। একবার আসতে আপনার 10 লাখ টাকা খরচা হবে। 10 লাখ। যে টাকাটা আপনি পাউন্ডে ইনকাম করবেন, যে টাকাটা আপনি ডলারে ইনকাম করবেন, সেইখানে সেই টাকাটা তো ডলারেও, ইনকামটা যেমন পাউন্ডে বা ডলারে হবে, খরচটাও তো আপনার পাউন্ডে বা ডলারে হবে। আপনি কলকাতায় যদি আপনি ঘর ভাড়া নিয়ে থাকেন, তাহলে মাসে যদি আপনার 10,000 টাকা ঘর ভাড়া হয়, তাহলে সেই টাকাটা আপনি পশ্চিমের কোনো দেশে যদি থাকেন, পশ্চিমের দেশের কোনো শহরে যদি থাকেন, তাহলে 10 লক্ষ টাকা আপনার ঘর ভাড়া লাগবে। আপনি যদি একটা বাড়ি করতে যান পশ্চিমবঙ্গে, তাহলে যদি আপনার বাড়িটা যদি 50 লক্ষ টাকা যদি খরচা হয়, সেই বাড়িটা যদি আপনি বিদেশে গ্রিন কার্ড নিয়ে ওখানে যদি চাকরি সূত্রে সেখানে জমি কিনে সেখানে যদি বাড়ি করতে চান, তাহলে একবার ভেবে দেখুন তো কত টাকা খরচা হবে। আপনার এখানে যে 4 চাকাটা আপনি 10 লাখ 12 লাখ টাকাতে আপনি একটা 4 চাকা পেয়ে যাবেন, সেখানে ওই 4 চাকাটাই ওখানে ডলারে বা পাউন্ডে আপনাকে, মানে ভারতীয় মুদ্রায় আপনার 2 কোটি 3 কোটি টাকা পড়ে যাবে। তাহলে আলটিমেট রেজাল্টটা কি হচ্ছে, যে আপনি 2 বছর 4 বছর 5 বছর পর আপনি আপনার দেশে আসতে পারছেন, আপনার আত্মীয় স্বজনের কাছে আসতে পারছেন। রোজগার যত, ওখানে খরচাও তত। আপনি ভারতবর্ষে আছেন, আপনি পশ্চিমবঙ্গে আছেন, আপনি আপনার মফস্বলে আছেন, সেখানে যদি আপনি সেলুনে চুল কাটতে যান, তাহলে মনে করুন আপনার 100 টাকা খরচা হলো।
এইটা যখন আপনি বিদেশে ওই ডলার পাউন্ডের ইনকামের সেলুনে করছেন, সেই জায়গায় যদি আপনি ওই 100 টাকার চুল কাটতে আপনার ওখানে 2000 টাকা লাগবে ভারতের মধ্যে। আপনি এখানে 10 টাকাতে মনে করুন ফুচকা খাচ্ছেন, তো 10 টাকায় আপনি যখন এখানে ফুচকা খাবেন, তো ওইখানে আপনার ওই 10 টাকাটা ওখানে হয়ে যাবে 1000 টাকা। 1000 টাকার নিচে আপনি ফুচকা খেতে পারবেন না। 5টা করে দুজন যদি ফুচকা খান তাহলে 1000 টাকা আপনাকে দিতে হবে। এবং আপনি এখানে সব কিছু টাটকা জিনিস পাচ্ছেন। এক আটি ধনে পাতা যদি আপনি এখানে 10 টাকায় কেনেন, তাহলে ওইখানে আপনি যেহেতু ডলারে বা পাউন্ডে ইনকাম করছেন, তাহলে ওই এখানে যেটা 10 টাকায় আপনি কিনছেন, তাজা ফ্রেশ ফ্রোজেন জিনিসটা নয়, তাজা ফ্রেশ, সেইটা ওইখানে কত টাকা লাগবে জানেন? সেখানে 10 টাকা জিনিসটা ওখানে 150 টাকা 200 টাকা লাগবে। এখানে একটা বাঁধাকপি যদি আপনি কেনেন, মনে করুন বাঁধাকপিটার দাম পড়লো 50 টাকা, সেই বাঁধাকপিটা ওইখানে যখন দেবেন টাটকা ফ্রেশ পাবেন না, ফ্রোজেন সব ফ্রিজে থাকবে, সেই বাঁধাকপিটা ওখানে আপনার 500 টাকা। এইখানে যদি আপনার মনে করুন গ্রোসারিতে 10,000 টাকা খরচা হয়, তো ওখানে গ্রোসারিতে আপনার 2 লাখ টাকা মাসে খরচা হবে। তারপর এখানে আপনি 6টা ঋতু পাচ্ছেন, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। কিন্তু যেখানে পাউন্ড বা যেখানে ডলারে ইনকাম করতে যাচ্ছেন, সেখানে 6টা ঋতু নেই। কয়েকটা দিনের জন্য গ্রীষ্মকাল, মাত্র কয়েকটা দিনের জন্য, আর বাকি 9 মাস 10 মাস ওখানে শীতকাল আর বর্ষাকাল। ওখানে কম্বাইন শীতকাল আর বর্ষাকালটা একসাথে হয়। আমাদের যেমন শীতকাল আলাদা, গ্রীষ্মকাল আলাদা, বর্ষাকাল আলাদা, ওখানে তা নয়, দুটি ঋতু। বসন্ত, হেমন্ত এইগুলো ওই কেবল গুগলে সার্চ করলে পাবেন যে এখন বসন্তকাল চলছে ওখানে, কিন্তু অ্যাকচুয়াল ওখানে দুটি ঋতু, একটা গ্রীষ্ম আর একটা শীতকাল, মানে বর্ষা প্লাস শীত, মানে শীতকাল যেটা বলবে। যেমন যেমন বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড ঠান্ডা, আপনার বাড়িতে এত এত জিনিস নিতে হবে, প্রাকৃতিক জিনিস তো আপনি পাবেন না ওখানে। ওখানে তো সূর্যের আলো আপনি পাবেন না। 9 মাস 10 মাস শীত। আমাদের এখানে দেখুন পৌষ আর মাঘ 2 মাস শীতকাল। এই 2 মাসের শীতকালটাও আবার মানে 2 মাস মানে 60 দিন, 60 দিন কিন্তু শীত থাকে না। মানে মেরে কেটে যদি শীতটা আপনি ধরতে চান, তাহলে হয়তো 20-25 দিন কি 1 মাস আপনি শীত পাবেন এই 60 দিনের মধ্যে। 25 দিন বা 30 দিন আমি ধরছি। তাহলে এই 25 দিন আর 30 দিন শীতটা তে আপনার কি অবস্থা হয়ে যাচ্ছে বলুন শীতকালটা। যেহেতু তাও ভাগ্যে বর্ষা 1-8 দিন হয়তো কি হয়তো পৌষ এবং মাঘ মিলিয়ে হয়তো বর্ষা হলো, বৃষ্টি হলো আর কি, হয়তো 1 দিন বা 2 দিন, মানে সেটাও খুব রেয়ার। আর ওখানে কি, ওখানে এক তো শীত, বাইরের টেম্পারেচার আপনার 4 ডিগ্রি 5 ডিগ্রি 3 ডিগ্রি 2 ডিগ্রি। রুমের টেম্পারেচারটা আপনাকে বাড়াতে হবে, কি দিয়ে বাড়াবেন? মেশিন দিয়ে বাড়াতে হবে, হিটার ব্যবহার করতে হবে। হিটার মানে বুঝতে পারছেন, একটা 4 চাকা কিনতে গেলে যদি 2 কোটি 3 কোটি টাকা পড়ে যায়, তাহলে রুম হিটারের কত দাম হতে পারে ডলার পাউন্ডে, এবার সেটাকে টাকাতে কনভার্ট করে বুঝুন তো। আপনার রুম হিটার ছাড়া আপনি থাকতে পারবেন না। যদি মনে করুন ভগবান না করুক 3-4 দিন হয়তো কারেন্ট নেই, রুম হিটার চলবে না, কোনো ওখানে হেল্পিং হ্যান্ড পাবেন না, সমস্ত কিছু আপনাকে নিজে করতে হবে।
মনে করেন উঠোনটা গার্ডেনিং উঠোন যেটা ব্যাক ইয়ার্ড বা ফ্রন্ট ইয়ার্ড যেটা উঠোন আমরা বলি যেটা, সেই উঠোনটা মনে করুন আপনি একটু সাজাগুজো করবেন। তাহলে এখানে আপনি যদি মনে করুন 100 টাকা বা 200 টাকা বা 500 টাকা বা 1000 টাকা খরচা করে লোক নিয়ে এলেন, মিস্ত্রি নিয়ে এলেন, আপনাকে কিছুই করতে হলো না। ওরা উঠোনটাতে টাইলস ফাইলস টালি ফালি ইট যা আপনি চাইবেন ওরা বসিয়ে দিয়ে চলে যাবে, আপনাকে কিছু করতে হবে, আপনি শুধু টাকাটা গুনে দেবেন। খরচা কত হলো? 500-1000 মানে লেবার চার্জ। ওখানে কোনো লেবার চার্জ দিয়ে কাজ করাতে পারবেন না। যদি আপনি লেবার চার্জ দিয়ে কিছু করাতে চান, ডোমেস্টিক হেল্প, এখানে আপনি 500-1000 টাকাতে আপনি ডোমেস্টিক হেল্প পেয়ে যাচ্ছেন। ওখানে আপনার ডোমেস্টিক হেল্প নিতে গেলে আপনি যেটা ইনকাম করবেন সেটা ডোমেস্টিক হেল্প যে মানে কাজের লোক যা যদি রাখেন তো তার পিছনেই সব শেষ হয়ে যাবে। তাহলে আপনি খাবেন কি? আপনার যে রুম হিটার চলছে, আপনার বাড়িতে যে এত এত মেশিন চলছে, এগুলোর তখন বিল কোথায় দিন? গ্রামে গর্ব করে বলবে যে অমুক অমুক জায়গায় আছে ডলারের যেখানে ইনকাম হচ্ছে। আমি কোনো দেশের নাম নিতে চাইছি না, আপনারা ধরে নেন, বুঝে নেন আপনারা যে ডলার ইনকাম কোথায় হয়, পাউন্ড ইনকাম কোথায় হয়, সেই দেশের সেইখানের জায়গার আমি নাম বলছি। আমি কোনো পার্টিকুলার কোনো দেশকে কোনো বলতে চাইছি না যে আমাদের দেশের লোকরা ওখানে যেও না, আমাদের দেশেই থাকো, আমি এটা বলতে চাইছি না। যান, কিন্তু ভারতবর্ষের সাথে কম্পেয়ার করুন। যে বুদ্ধিটা যে মেধাটা নিয়ে আপনি ওই দেশে গিয়েছেন, প্রচণ্ড ঠান্ডা, 10 মাস ঠান্ডা, ওখানে আপনি টাটকা জিনিস কিছু পাচ্ছেন না, ম্যাক্সিমাম 90% জিনিস আপনার ফ্রোজেন জিনিস পাচ্ছেন, মানে ফ্রিজে রাখার জিনিস, রেডিমেড খাবার। আপনার আত্মীয় স্বজনের থেকে ডিটাচড হয়ে বিচ্ছিন্ন হয়ে আপনাকে 5 বছর 7 বছর থাকতে হচ্ছে। এরপর আপনি হয়তো দেশে আসবেন, ভারতে আসবেন, তো 10 লক্ষ টাকা তার জন্য প্লেন খরচা, গাড়ি খরচা, তারপর গিয়ে পরে আবার যে চাকরিটা আপনার করবেন ওখানে, ও আপনি আসবেন দেশে কিন্তু কাজ করতে হবে আপনাকে। মনে করুন আপনি 10 দিন ছুটি পেয়েছেন, 1 মাসের ছুটি নিয়ে এসছেন, তো 10 দিন আপনি ছুটি নিলেন, 20 দিন কিন্তু আপনার ভারতে থেকে ওই বাড়িতে থেকে কাজ যেটা সেটা আপনাকে করতে হবে। সেটা আবার কখন করতে হবে? রাত্রে করতে হবে, কারণ আপনার দেশে যখন রাত তখন ওই দেশের দিন, আবার ওই দেশে যখন দিন তখন আপনার দেশে রাত। তাহলে আপনি ল্যাপটপটা কোলে নিয়ে আপনি সারা রাত ধরে অফিস করছেন, ওয়ার্ক ফ্রম হোম যেটা, বাড়িতে বসে কাজ। আপনি এসেছেন বেড়াতে কিন্তু আপনাকে ডিউটি করতে হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম, সেটা রাত্রে, কারণ ওখানে তো অফিস দিনে খুলছে। সারা সারা রাত আপনি জেগে রইলেন, এরপর গ্রামের লোকজন আত্মীয় স্বজন যখন দিনের বেলায় আপনার কাছে এলো, বড় গর্ব করে বলছে আমি ডলার ইনকাম করি। আপনার গার্জেনরা আপনার আত্মীয় স্বজনকে পরিচয় করাবে যে বাবু গেছে ডলার ইনকাম করতে। সব লোকজন ছাড়া বাকি সঙ্গীত হারা, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের গান আছে, তো সেরকম আপনি লোকজন হারা ইনকাম করেন ডলার, কিন্তু খরচাটাও ডলারে, বুঝতে পারছেন তো? চুল কাটতে গেলে 2000 টাকা, ফুচকা খেতে গেলে 1000 টাকা, মানে ডলারের হিসাবে কথা বলছি। এবার ঘুরতে যান, মনে করুন কিলোমিটার পর কিলোমিটার, এখানের মতন নয় যে আপনি ঘর থেকে বেরোলেন আর সঙ্গে সঙ্গে বাজারটা পেয়ে গেলেন। কিলোমিটার পর কিলোমিটার 4 চাকা নিয়ে যান, সেখানে শপিং মলে ঢুকুন, সেখানে আপনার এক এক দিনে 40,000 50,000 টাকা, মানে ডলারের হিসাব, আমার ভারতের টাকার হিসাবে বলছি, 40,000 50,000 টাকার গ্রোসারি নিয়ে আসুন, ফ্রুটস নিয়ে আসুন, মাছ মাংস ডিম সবজি যা নিয়ে আসুন, মুরগি খাবেন তো মুরগি নিয়ে আসুন, নিয়ে ভরে রাখুন। সেগুলো আবার যখন খাবেন তো বরফটাকে বার করে রাখুন 6 ঘন্টা, বরফটা জল হবে কখন, তারপরে সেটাকে কাটুন নিয়ে, কিংবা যদি রেডিমেড বা হাফকো
খাবার নিয়ে আসেন, তাহলে সে মাইক্রোওয়েভে ঢোকান। এই যে ভারতের যে আমাদের যে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, ভারতে দুদিন একদিনের জন্য ঠিক আছে, আপনি মনে করুন পশ্চিমের দেশগুলোতে আছেন, টাইম জোন আলাদা, আপনি আসছেন 5 বছর পর 15 দিন বা 1 মাসের ছুটি নিয়ে, তো ওইখানে তো দিন চলছিল যখন আমাদের তখন রাত চলছিল। 10 লক্ষ টাকা খরচা করে প্লেন ভাড়া, মানে 4 জন মিলে আসছে, মনে করুন স্বামী স্ত্রী, আপনারা 2 জন, 4 জনই ধরছি আমি, বা 3 জন ধরছি, 10-15 লক্ষ টাকা খরচা করে 2 লাখ 2.5 লাখ টাকা তো এক একজনের ভাড়া। এরপর 2-3টে প্লেন পাল্টান, ও কোথায় হংকংয়ে নামুন, নাই তো ব্যাংককে নামুন, নাই তো কোথায় চেন্নাই নামুন, নাই দিল্লিতে নামুন, আবার প্লেন পাল্টান, আবার দমদমে নামুন, হ্যানা ত্যানা করে 2-3টে প্লেন পাল্টিয়ে আপনি এখানে এসে যখন পৌঁছলেন, তখন কি হলো না, ওই যে আপনার 14 ঘন্টা, 16 ঘন্টা, 20 ঘন্টা, 25 ঘন্টা বা 30 ঘন্টা, 2-3টে ফ্লাইট মিলে যে 30 ঘন্টার যে আপনার প্লেন জার্নিটা হলো, এই 2-3টে প্লেন জার্নিটা করার পর যখন আপনি নিজের দেশে ভারতবর্ষে এসে পৌঁছলেন, নিজের রাজ্যে এসে পৌঁছলেন, নিজের জেলায় এসে পৌঁছলেন, নিজের গ্রামের বাড়িতে বা নিজের হোম টাউনে এসে পৌঁছলেন, তখন কি হলো না, ওইখানে যখন দিন ছিল এখানে তখন রাত ছিল, এখানে যখন রাত ছিল তখন ওখানে দিন ছিল। আপনার শরীরটা সেইভাবে, আমাদের চোখেরটা দেখেছেন তো, যে আমাদের দুটো কোষ আছে, একটা রড কোষ, একটা কোন কোষ। যখন আপনি অন্ধকারে থাকেন তখন বাইরে এসে হঠাৎ চোখটা কেমন অসুস্থ হয়ে যায়, সেটাকে আবার নর্মালাইজ করার কিছু টাইম লাগে। মনে করুন আপনি বাইরে আছেন, রুমে যখন ঢুকেন তখন দেখবেন যে আপনার চোখটা কেমন, দেখতেই পান না, বাইরে থেকে এসছেন। যারা রুমে আছে তারা সব দেখতে পাচ্ছে, আপনি বাইরে থেকে এসেছেন, রুমে ঢুকেছেন, আপনি দেখতে পান না। ঠিক সেই রকম আপনি যখন পশ্চিমের দেশগুলোর থেকে আসবেন আমাদের ভারতবর্ষে, 20 ঘন্টা, 22 ঘন্টা, 30 ঘন্টা প্লেনে সফর করে, তখন আপনার কি হয়ে যাবে, জেট ল্যাগ হয়ে যাবে। জেট ল্যাগ জানেন তো, এই যে চোখেরটা যেমন উদাহরণ দিয়ে বললাম, যে রোদে থেকে এসে যদি অন্ধকার রুমে এসে ঢুকেন যেমন দেখতে পাবেন না, ঠিক সেরকম জেট ল্যাগ একটা হচ্ছে আমার একটা জিনিস, যে প্লেনে আপনি এলেন আর ওই দেশের টেম্পারেচার, ওই দেশের প্রাকৃতিক, ওই প্রকৃতির যে নিয়ম, যে দিন কখন রাত কখন, আপনি যখন আমাদের দিন রাত ঘুমাবেন, আপনি 2 সপ্তাহ আপনার ঘুম ছাড়বে না। আপনার শরীরের যে বায়োলজিক্যাল ক্লক, সেই বায়োলজিক্যাল ক্লকটা এখানে এসে স্থিত হতে, যেমন পুকুরের একটা জলে যদি মনে করুন একটা বড় পাথর ফেলে দেন, তো যে জলটা স্থিত হতে যেমন টাইম লাগে, তো সেইরকম আপনি পশ্চিমের দেশে ছিলেন, এখন আপনি যখন আমাদের ভারতবর্ষে এলেন, তখন ভারতবর্ষে আসাতে আপনার ওই যে জেট লকটা কাটানো, মানে ওই যে শরীরের স্থিততাটা, আমাদের রাতের ঘুমটা আপনার তখন আসবে না, তখন আপনার দিনে ঘুমটা আসবে, রাতে আপনার ঘুম আসবে। ওখানের খাওয়া দাওয়া আমাদের এখানে, তাহলে এখানে যে 1 মাসের ছুটিটা নিয়ে এসছেন, এই ছুটিটার মধ্যে ম্যাক্সিমাম মানে 2 সপ্তাহ আপনার স্থিত হতেই মানে চলে যাবে। আর তারপর তো ওই তো বললাম যে আপনাকে ওয়ার্ক ফ্রম হোম করতে হবে ওখানে। 1 মাসের ছুটি তো আপনার দেবে না। 1 মাসের ছুটি যদি আপনি নিয়ে এসেছেন, তাহলে পরে আবার যখন প্লেনে যেয়ে যখন ওখানে পৌঁছবেন, তখন বলবে বাবুরে তুমি ওখানে যাও, কী করতে গেছিলে না, বিয়ে ছিল আমার আত্মীয়, বিয়ে তুমি দেখো, যাও, তোমার এখানে কী করতে এসছো, ছাড়িয়ে দেবে। কোনো ইউনিয়ন বাজি ওখানে চলে না, কোনো দাদাগিরি এখানে চলে না, যে কোনো আপনি মনে করুন কোনো একটা এখানে কাজ করছেন, নিয়ে আপনাকে কোম্পানি মনে করুন কিছু করলো, তো আপনি ইউনিয়নের কাছে গিয়ে বললেন যে দাদা আমাকে ম্যানেজার বা আমার এই অফিসার আমাকে পিছনে লেগেছে, আপনি এখানে বাঁচিয়ে দেন, পুরো ইউনিয়নটা তাকে যে বাঁচিয়ে দিন, ওখানে ওসব চলবে না। আর নিয়ম কানুন পরাধীন হয়ে থাকতে হবে। একটুকু বাইরে কোথাও আপনি কোনো নোংরা করতে পারবেন না। আপনার বাড়িতে নিয়মিত চেক হবে,
কোথায় আপনি নোংরা ফেলেছেন। যদি আপনি নোংরা ফেলে দেন ফাইন হয়ে যাবে। ও ব্যাংকের থেকে আপনার হিসাব করা আছে, সব টাকা আপনার সরকার কেটে নেবে, একটা মেসেজ পাঠিয়ে দেবে যে অমুক জায়গায় তোমার জন্য এত টাকা খরচা আছে, সরকার নিয়ে নেবে, কিছু করতে পারবেন না। আপনি মনে করুন একটা পিকনিক করতে গেলেন ভারতবর্ষে, পশ্চিমবাংলায় কোনো একটা জেলায়, নিজের শহরে, তো দেখা গেল যে আপনারা স্বামী স্ত্রী দুটো বাচ্চা নিয়ে যদি পিকনিক করতে গেলেন কোথাও, তো মেরে কেটে হয়তো দেখা গেল যে 2000 টাকা কি 3000 টাকা খরচা। কিংবা যদি আপনি পুরী ঘুরতে গেলেন, কিংবা দক্ষিণ ভারত ঘুরতে গেলেন, কিংবা উত্তর ভারত ঘুরতে গেলেন, তাহলে দেখা গেল যে সব মিলিয়ে আপনার 50,000 টাকা এখানে খরচা হবে। ওখানে এই ট্রিপটাই যদি ওখানে করতে যান, তাহলে এখানে 50,000 যেটা খরচা হলো মনে করুন, বা 40,000 টাকা খরচা হলো যেটা, বা মনে করুন 25,000 টাকায় আপনি দীঘা গেলেন বা পুরী গেলেন বা ছোটোখাটো একটা দার্জিলিং গ্যাংটক গেলেন, তাহলে এখানে যেটা আপনার যদি মনে করি যে দুজন আর দুটো বাচ্চা নিয়ে আপনার, ধরুন আমি কথা মানে সাপোজ বলছি উদাহরণের জন্য, যে আপনার 50,000 টাকা এখানে খরচা হলো, দিন 10-15 ট্যুর করলেন, 50,000 টাকা হলো টোটাল সব কিছু A to Z খরচা হলো। সেই ট্রিপটাই ওইখানে যদি আপনি করেন, যেখানে আপনি ডলার ইনকাম করছেন, যেখানে আপনি পাউন্ড ইনকাম করছেন, কত খরচা জানেন? এখানে 50,000 যেটা, তার সাথে আরো দুটো সৈন্য দিয়ে দেন, 5 লাখ টাকা। 5 লাখ টাকা সপ্তাহে একদিন ওখানে বাজার হবে, একদিন বাজার করে আসবেন, 50,000 টাকা খরচা। আমাদের এখানে সপ্তাহে আপনার হয়তো দেখা গেল যে আপনার চাল ডাল তেল নুন মশলা নিয়ে সপ্তাহে যদি বাজার যেটা 5,000 টাকা খরচা হচ্ছে, সেটা ওখানে 50,000 টাকা খরচা হচ্ছে এক সপ্তাহে। তো 2 লাখ টাকা আপনার সঙ্গে চলে যাচ্ছে। বিভিন্ন ধরনের মেশিন লাগানো আছে। আপনার মনে করুন টিভিটা আপনার নিজের ভারতবর্ষে, আপনার দেশে টিভিটা খারাপ হলো, তো টিভিটা রিপেয়ারিং করতে আপনার মনে করুন যে খরচাটা এখানে হলো, মনে করুন 1,000 কি 2,000 কি 5,000 টাকা খরচা হলো। কোনো কিছু একটা গোলমাল হয়েছিল, আপনি একটু রিপেয়ারিং করুন, সেই জিনিসটা ওইখানে আপনি করতে যান হবে না, ও ফেলে দেন, ওটা নতুন নিয়ে আসুন। আপনি মনে করুন ঘর শিফট করছেন, মনে করুন আপনি কলকাতায় আছেন, এবার কলকাতা থেকে আপনি মনে করুন, আমি সাপোজ আমি কথা মনে বলছি, আপনার ট্রান্সফার হলো মনে করুন আমরা বর্ধমান, কি কলকাতারই এক জায়গা থেকে আরেক জায়গায়। তাহলে ঘর যখন আপনি শিফট করছেন, তখন দেখা গেল যে আপনার যে ট্রান্সপোর্টিং খরচা, যে খাট আলমারি যেসব জিনিসপত্রগুলো সরঞ্জামগুলো আপনার বাড়িতে আছে, সেইগুলো যখন শিফট করছেন, তখন দেখা গেল যে সব মিলে 20,000 কি 25,000 কি 30,000 টাকা খরচা। কিন্তু ওখানে যদি আপনি শিফটিং করতে যান, তাহলে আপনার যা টাকা খরচা হয়ে যাবে ট্রান্সপোর্টিং খরচা, সেই ট্রান্সপোর্টিং খরচায় ওই জায়গায় নতুন জিনিস হয়ে যাবে, এগুলো ফেলে দিতে হবে। আপনি ফেলতে পারবেন? ফেলতে পারবেন, মায়া লাগে। এখানে আপনি 10,000 টাকায় যদি ঘর ভাড়া নেন, ওখানে 2 লাখ টাকা লাগবে ঘর ভাড়া। হ্যাঁ, বলবেন যে টাকাটা ইনকামও তো ডলারে হয়, টাকাটা ইনকামও তো পাউন্ডে হয়। আমাদের 107 টাকা 8 টাকা 10 টাকা সমান ওদের 1 পাউন্ড। আমাদের 84 টাকা 85 টাকা 83 টাকা মানে ওদের $1। মানছি, কিন্তু এই মেধাটা, এই বুদ্ধিটা নিয়ে যদি আপনি ভারতবর্ষে কাজ করেন, তাহলে আপনার আনন্দ থাকবে। হ্যাঁ, যদি আপনি একলা ছেড়ে লোক হন, যে না আমার এই পরিচিত লোকের সাথে থাকতে চায় না, আমরা 2 লোকে খাবো, 2 লোকে মানে বুঝতে পারছেন তো, 2 লোকে মানে 2 লোকে কথাটা আজকের কথা নয়, অনেক অনেক দিন আগে, তখন আমার বয়স ওই 9 বছর 10 বছর ছিল,
তো গ্রামে একজন বয়স্ক মহিলা, মানে ওই 60-65 বছরের মহিলা, তার ছেলের পুত্রবধূকে নিয়ে গ্রামে এসে সবার কাছে বলতো ওরা দু লোকে খেতে, মানে ভিন্ন থাকবে আর কি, আলাদা সেপারে দু লোকে খেতে চাইছে। তো আমরা জিনিসটা বুঝতে পারতাম না যে হ্যাঁ দু লোকে মানেটা কি। আজই বুঝতে পারছি দু লোকে মানে কি। দু লোকে মানে বুঝতে পারলাম যে স্বামী স্ত্রী, মানে ওখানে আর অন্য কেউ থাকবে। হ্যাঁ, তবে শ্বশুর শাশুড়ি থাকবে। আজকাল প্রায় দেখা যাচ্ছে আমেরিকায়, লন্ডন, এইসব দেশগুলোতে যেসব ছেলেমেয়েরা আমাদের দেশ থেকে সেই দেশে চাকরি সূত্রে গিয়েছে, তারা বাড়ি কিনেছে, তাদের শ্বশুরকে বা শাশুড়িকে ডাকছে যে এসো 6 মাসের জন্য আমাদের এখানে থাকো। শাশুড়ি বা শ্বশুর সেখানে যাচ্ছে না, খুব রেয়ার 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 রেয়ার, মানে 100টার মধ্যে হয়তো দেখা গেল যে হয়তো 2টি বা 3টি গেছে, কিন্তু ম্যাক্সিমামটা কে গেছে? শাশুড়ি কিংবা শ্বশুর। শাশুড়িটা বেশি যাচ্ছে, শ্বশুর বলছে যে আমি যাবো না, আমার ওখানে জেট ল্যাগ লেগে যাবে, 2 সপ্তাহ 3 সপ্তাহ আমাকে ওখানে শীত হতে, মানে এই আবহাওয়া থেকে ওই আবহাওয়ায় মানে সুটেবল সেট হতে আমার শ্বশুর অত যদিও না যাচ্ছে, কিন্তু শাশুড়ি একদম লাফিয়ে আছে। ও সাথে সাথে ওকে এখান থেকে বলছে যে আমি তোমার যদি সাথে নিয়ে যাবে তো সাথে নিয়ে চলো, আর না তো আমার পাসপোর্ট ভিসা সব ব্যবস্থা করে দাও, প্লেন টিকিট সব ব্যবস্থা করে দাও, আমি এখানে কলকাতায় চাপবো, তারপরে দিল্লিতে নামবো, দিল্লি থেকে আবার প্লেন পাল্টাবো, তারপর আবার প্লেন পাল্টাবো, নিয়ে তোমার ওখানে গিয়ে পৌঁছবো, নিয়ে তোমার ওখানে গিয়ে পরে তুমি এয়ারপোর্টে আসবে, জামাই এয়ারপোর্টে যাবে, এয়ারপোর্ট থেকে শাশুড়িকে নিয়ে পরে বা সবাই মিলে এলো, জামাই এলো, মেয়ে এলো, ছোটো ছোটো যদি নাতি নাতিন থাকে তারাও এলো এয়ারপোর্টে। এয়ারপোর্টে এসে সেই ওনাকে নিয়ে গেল, সেখানে যেয়ে ওকে কোথাও কোনোদিন নিয়ে যাচ্ছে আপেল বাগান ঘোরাতে, ওকে কোথাও নিয়ে যাচ্ছে কোথাও আঙ্গুর বাগান ঘোরাতে, মানে ওকে কোথাও কোনো নিয়ে যাচ্ছে বেদানা, অরেঞ্জ, পেয়ারা, কমলা লেবু, বিভিন্ন ওখানে সব মানে শহর থেকে, ওদের দেশের শহর থেকে অনেক দূরে দূরে ওই সব বাগানগুলো আছে। সেই বাগানগুলোতে আমাদের এখানেও তো সেটা আছে। আমাদের সিমলাতে যান, কুলুতে যান, মানালিতে যান, সেখানে তো আপেল বাগান আছে, আঙুর বাগান আছে, সব কিছুই আছে। সেখানেও আমরা বাগানে, এই দার্জিলিং রয়েছে, চা বাগান রয়েছে। তো না, মেয়ে জামাইয়ের কাছে যাব, সেখানে যে তাদের যে ড্রেস পোশাক আছে ওই সব ড্রেস পরবো। গ্রামের বাড়িতে সেই ভদ্রমহিলা হয়তো শাড়ি চাদরেই শীতকাল পার করছে, আর ওখানে যে মেয়ে যা ড্রেস পরছে সেই ড্রেস মেয়ে কিনে দিচ্ছে, জামাই কিনে দিচ্ছে শপিং মলে গিয়ে, সেই সব ড্রেস পরে, মানে ও সাহেব মেম সাইজে শখ হচ্ছে। হোক, করুক, প্রচুর খরচা। মানে আপনার যে ডলারে যে টাকা আপনাকে কোম্পানি দিচ্ছে, মনে করুন আপনি এমএনসিতে কাজ করেন বা কোনো কিছু যাতেই কাজ করেন, তো সেখানে যে আপনার সরকার যে সেখান থেকে যে কোম্পানি যে আপনাকে যে টাকাটা যেটা দিচ্ছে, তো আপনার ব্রেনটাকে কিন্তু নিংড়ে নিচ্ছে, 12 ঘন্টা 14 ঘন্টা আপনার নিংড়ে নিচ্ছে। একটা লিমিটেড টাইম ছাড়া আপনি আর অন্য কোনো কিছুতে আপনি থাকতে পারবেন না। 12 ঘন্টা 14 ঘন্টা আপনি আপনার বাড়িতে আপনার মিসেস শাশুড়ি উচ্চস্বরে কথা বলতে পারবে না। আপনার যদি ওয়ার্ক ফ্রম হোম করেন তাহলে একটা রুম আপনার সেখানে এরা এসে সে ভয়ে ভয়ে থাকতে হবে। মনে করুন শাশুড়ি গিয়েছে জামাইয়ের ঘরে, যে বেশি জোরে কথা বলতে পারবে না, জামাই ওখানে কনফারেন্স হচ্ছে অফিসের সাথে, নিজের রুম থেকে ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে, জোরে চিচিয়ে কথা বলতে পারবেন না। তো কী করতে গেছেন আপনি ওখানে? জামাইকে দেখতে। জামাইয়ের যদি দেখার ইচ্ছা আছে জামাই আসুক আপনার কাছে, 2 মাস সময় ছুটি নিয়ে এসে আপনার কাছে থাকুক, আপনাকে এইখানে এসে আপনাকে চা বাগান দেখে নিয়ে আসুক, এখানে এসে আপনার
সিমলা কুলু মালানিতে ঘুরিয়ে নিয়ে আসো, তাতে ওখানে তো সিট দেখতে পাবেন। ওই সিটটা দেখার জন্য আপনার 2 লাখ টাকা, এক তরফের 2 লাখ টাকা প্লেন খরচা, তারপর কত খরচা বলুন তো জামাই? ওখানে আপনাকে মার্কেটে নিয়ে যাচ্ছে, কত খরচা বলুন তো জামাই? জামাই বাবাজি নিজের মায়ের জন্য কোনো খরচা করতে পারছে না, মা তো যাবে না ওখানে। মা বলছে যা তুই আপনার গেছিস, তুই যা, তুই যখন ইচ্ছা হবে তখন আসবি, 5 বছর 6 বছর 7 বছর পর। যখন থেকে আপনি চাকরিটা পেয়েছেন, মনে করুন আপনি কথা না বলছি, আপনি 2010 সালে চাকরি পেয়েছেন ওইসব দেশে, পশ্চিম দেশগুলিতে, আর এটা 2024 শেষ হতে যাচ্ছে। মনে করেন এই 14 বছরে আপনি কবার বাড়ি এসেছেন বলুন তো? 3 বার কি 4 বার? 14 বছর মানে সেই অবস্থাটা হয়ে যাচ্ছে সেই রামচন্দ্রের 14 বছর বনবাস হয়ে যাচ্ছে। এরপর যখন আপনি রিটায়ার্ড করবেন, আর আপনি এখানে যদি মনে করেন ওই দেশে আপনার ইচ্ছা হলো যে ওই দেশে আমি আর থাকবো না, আপনার দেশে এসে আপনি আর থাকতে পারবেন? পারবেন না। কারণ আপনার যে বাচ্চাগুলো সেগুলো তো বাংলা বুঝবে না। আপনার মিসেস যতই তাদেরকে বাংলা বাড়িতে বলে বাংলা বোঝানো, শুনবে বুঝবে, কিন্তু ইংরেজি খাবার খাবেন আর ইংরেজের মাটিতে থাকবেন, আর বাংলা এসে পরে বুড়ো বয়সে এসে হবে না। ওরা এখানে অ্যাডজাস্ট করতে পারবে না, আর আপনার পক্ষেও ওখানে অ্যাডজাস্ট হওয়া সম্ভব হবে না। দুটানাতে পড়ে যাবেন। রিটায়ার্ড হয়ে যাওয়ার পর ওখানে আপনার এবার খরচাটা দেখুন তো। আপনি তো একদিন রিটায়ার্ড হবেন, 60 বছর তো বয়স আপনার হবে। ওখানে বাড়ি কিনে নিয়েছেন, গ্রিন কার্ড নিয়ে নিয়েছিলেন, তারপরে আপনি রিটায়ার্ড হলেন, এরপর আর আপনি ওখানে আর থাকতে পারবেন? খরচাটা, বাড়িটা যদি আপনি নিজে করেছেন, সব তো ওখানে সব কাঠের বাড়ি, ইট সিমেন্টের তো কোনো ব্যাপার নাই, কাঠের বাড়ি, কাঠের ম্যাক্সিমাম বাড়িগুলো ওখানে কাঠেরই হয়। একতলা বা দুতলা একটা বাড়ি করেছেন, সে বাড়ি আবার এরকম ছাদে উঠতে পারবেন না, এইরকম ধরনের আর্টস টাইপের বাড়িগুলো। এরকম আমাদের যেমন ছাদে উঠে ঘুরছেন ফিরছেন, ওখানে তো পাবেন না। ছাদ তো ওখানে করার উপায় নেই, ছাদ হলে তো ওখানে বরফ পড়বে, 9 মাস 10 মাস বরফ পড়ছে, বৃষ্টি হচ্ছে অবিরাম। 2 মাসের শীতে আমাদের এখানে কি হাল হয়ে যাচ্ছে বলুন তো? পৌষ আর মাস, 2 মাসের মাত্র শীতে, আর ওখানে 9 মাস 10 মাস। আমাদের দেশে যে মেডিকেল ফ্যাসিলিটি, ওখানে মেডিকেল ফ্যাসিলিটি একবার দেখুন তো, চিন্তা করে দেখুন তো। আজকে যদি কারো অসুখ হয় তাহলে আজকে ওখানে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট হয়ে যায় আমাদের এখানে, কিন্তু ওখানে আপনাকে ইন্স্যুরেন্স করে রাখতে হবে, একটি ডাক্তার আপনার ফ্যামিলি ডাক্তার।